বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো চাউমিন। কিছু কিনে আনবো না, ঘরে যা যা আছে সেই উপকরণ দিয়েই আজকে ঘরোয়া চাউমিন করে তোমাদের দেখাবো। তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার চাউমিনটা ঢেলে দেবো। চাউমিনটা ঢেলে দিলাম, এবার সেদ্ধ করে নেব। তোমরা চাউমিন সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দেবে, দেখবে চাউমিনটা একটার সাথে আরেকটা লাগবে না, সুন্দর থাকবে। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমের ঝুরি করে নেব। ডিমে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। দেখো ডিমের ঝুরিটা হয়ে গেছে। ডিমের ঝুরিটা নরম নরম করে করব, লাল লাল করে ভাজবো না। লাল লাল করে ভাজলে খেতে শক্ত হয়ে যায় ডিমটা। আমাদের এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, চাউমিনটা জল ঝরিয়ে নেব। চাউমিনটা যখন তোমরা গরম জল থেকে উঠিয়ে নেবে তখন এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবে, এতে চাউমিনটা খুব ভালো হবে। একটু আলু কুচিয়ে যে ভেজে নিচ্ছি, ঘরে গাজর বিনস কিছু নেই তাই ঠিক করেছি আলু দেব। ঘরে যা যা উপকরণ আছে ঠিক তাই দিয়ে আমরা আজকে চাউমিনটা বানাচ্ছি। ভাজাটা তুলে নিয়েছি, এবার তেল দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ঘরে ম্যাগি মশলা ছিল, ম্যাগি মশলাটাও দিয়ে দেবো। একটা টমেটো সস দিয়ে দেবো, টক টক লাগবে, খুব ভালো হবে খেতে। এবার এই ডিম আলু ভেজে রেখেছি এগুলো সব দিয়ে দেবো। তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে চাউমিন করে খাবে, দোকানের চাউমিন না খেয়ে দেখবে তোমাদের শরীরের পক্ষেও খুব ভালো হবে, হেল্পফুল হবে। কারণ দোকানে কত দিনের কিছু থাকে, সেই সব দিয়ে চাউমিন বানায়। খেতে তো টেস্টি হয় কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর হয়। তোমরা এইভাবে ঘরে কিছু না থাকলেও এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব খেতে খুব টেস্টি হয়। আমার সোনামা যখনই এরকম বায়না করে আমি